আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জাভেদ। আর আমার প্রশ্নটা হলো, ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারবেন না? ভাই, আপনি প্রশ্ন করলেন যে ঈশ্বর কি জন্য মানুষের রূপ নিতে পারে না। যদি ঈশ্বর চান তিনি মানুষের রূপ নিতে পারেন, কিন্তু যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। কারণ ঈশ্বর আর মানুষ সম্পূর্ণভাবে আলাদা। মানুষ মরণশীল, ঈশ্বর হলেন অমর। আপনি একই সাথে মরণশীল আর অমর কাউকে পাবেন না। মানুষের একটা শুরু আছে, ঈশ্বরের ক্ষেত্রে কোনো শুরু নেই। এমন কাউকে পাবেন না যার একই সাথে শুরু আছে আবার শুরু নেই। মানুষের একটা শেষ আছে, ঈশ্বরের শেষ বলে কিছু নেই। তাই আপনি এমন কাউকে পাবেন না যার একই সাথে শেষ আছে আবার শেষ নেই। এটার কোনো অর্থ হয় না। আপনি ঈশ্বর মানব পাবেন না, শুধু ঈশ্বর পাবেন, শুধু মানুষ পাবেন, কিন্তু ঈশ্বর মানব পাবেন না। তাই ঈশ্বর মানুষের রূপ নিলে তিনি আর ঈশ্বর থাকবেন না, তিনি তখন হবেন মানুষ। কারণ মানুষের খাওয়ার দরকার হয়, ঈশ্বরের খাওয়ার দরকার নেই। পবিত্র কোরআনের সূরা আনামের 14 নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। মানুষ জাতি তাদের দরকার আছে, ঘুমানোর দরকার আছে। আর আয়াতুল কুরসি বলছে সূরা বাকারার 255 নম্বর আয়াতে আছে, এটা তেলাওয়াত করেছিলেন আমাদের কারি আশরাফ মুহাম্মদী, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সর্বসত্তার ধারক, তিনি চিরঞ্জীব। তাকে তন্দ্রা বা নিদ্রা কোনোভাবে স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার। সেজন্য ঈশ্বর মানুষের রূপ নিলে তিনি আর ঈশ্বর থাকবেন না। কোন ঈশ্বর মানব আপনারা পাবেন না। আর যদি ঈশ্বর মানুষ হয়ে জন্মান, ঈশ্বর যদি মানুষ হয়ে আসেন, আমরা কেন মানুষের উপাসনা করব? কারণ তার ক্ষমতা তো আমাদের মতোই। লোকজন তাহলে আমাকে আপনাকেও পুজো করতে পারে। এমন লোকের উপাসনা করে কি লাভ যার ক্ষমতা আপনার আমার মতোই? আর কেউ যদি আমাকে বলে যে একটা মানুষ পরে ঈশ্বর হয়ে যাবে, এটা সম্ভব না। যদি কোনো মানুষ ঈশ্বর হতে পারে, আমি আপনিও একদিন ঈশ্বর হব। সেজন্য যদি আল্লাহ চান মানুষের রূপ নিতে পারেন, কিন্তু তখন আর ঈশ্বর থাকবেন না। আর তাই আল্লাহ কখনোই মানুষ হিসেবে জন্ম নেবেন না। আল্লাহ মিথ্যে বলতে পারেন যদি তিনি চান, কিন্তু তিনি কখনোই মিথ্যে বলবেন না। কারণ মিথ্যে বলাটা ঈশ্বরের কাজ নয়। যখনই তিনি মিথ্যে বলবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ চাইলে আমাদের সাথে অবিচার করতে পারেন, কিন্তু করবেন না। কারণ অবিচার করা সেটা ঈশ্বরের কাজ নয়। পবিত্র কোরআন বলছে সূরা নিসার 40 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপরিমাণও জুলুম করেন না। তাই যদি তিনি অবিচার করেন তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তিনি চান ভুল করতে পারেন, কিন্তু কোনো ভুল করবেন না। কারণ ভুল করাটা ঈশ্বরের কাজ নয়। পবিত্র কোরআনের সূরা তাহার 52 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ কোনো প্রকার ভুল করেন না। আল্লাহ ভুল করেন না। যদি ভুল করেন তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ ভুলে যেতে পারেন যদি তিনি চান, কিন্তু ভুলবেন না। কারণ ভুলে যাওয়াটা ঈশ্বরের মতো কাজ নয়। পবিত্র কোরআনের সূরা তাহার 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ কোনো প্রকার ভুল করেন না এবং কিছু ভুলেও যান না। যখনই তিনি ভুলে যাবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। সেজন্য পবিত্র কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। অনেক জায়গায় আছে, সূরা বাকারার 106 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 109 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 284 নম্বর আয়াতে আছে, সূরা আল ইমরানের 29 নম্বর আয়াতে আছে, সূরা নাহলের 77 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। কিন্তু আল্লাহ শুধু ঈশ্বরের কাজগুলোই করেন, এমন কিছু করেন না যেটা ঈশ্বরের কাজ নয়। কারণ পবিত্র কোরআনের সূরা বুরুজের 16 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ যা কিছু ইচ্ছা করেন সেটাই করেন। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই করেন, তবে তিনি ঈশ্বরের কাজগুলোই ইচ্ছা করেন। এই থিওরি যে ঈশ্বর মানুষেও জন্মান, এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। মহান ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন। আর বেশিরভাগ প্রধান ধর্মই যে কোনো একভাবে এই কথাটা বলে
যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন, কেউ বলে একবার, কেউ বলে অনেকবার। আর এটার পক্ষে একটা সুন্দর যুক্তিও আছে। তারা বলে যে মহান ঈশ্বর তিনি এত বিশুদ্ধ, তিনি এত পবিত্র, তিনি মানুষের অনুভূতি সম্পর্কে কিছুই জানেন না, মানুষের বিভিন্ন অসুবিধা আর দুঃখ কষ্ট সম্পর্কে জানেন না, তিনি এতটাই পবিত্র আর বিশুদ্ধ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন না যে মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে, যখন সে বিপদে পড়ে তার কাছে কেমন লাগে। সেজন্য মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন যাতে করে তিনি মানুষের জন্য আইন বানাতে পারেন। প্রথমে শুনে মনে হবে খুবই সুন্দর যুক্তি, কিন্তু আমি আপনাদের বলি, যদি আমি একটা টেপ রেকর্ডার বানাই, আমাকে কি তখন টেপ রেকর্ডার হতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য? না, আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব যে যখন আপনি অডিও ক্যাসেট চালাবেন, ক্যাসেটটা ভেতরে দিয়ে প্লে বাটনে চাপ দেন, যখন বন্ধ করবেন স্টপ বাটনে চাপ দেন, যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফএম বাটনে চাপ দেন। উপর থেকে ফেলে দেবেন না, এটা নষ্ট হয়ে যাবে। এটাকে পানির মধ্যে ফেলবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। আমি ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব, আমি কোন রকম টেপ রেকর্ডার হব না, তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য। একইভাবে যখন মহান ঈশ্বর আমাদের স্রষ্টা, তাকে মানুষ হয়ে জন্মাতে হবে না মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য। তিনি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবেন, আর সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য হলো পবিত্র কোরআন। পবিত্র কোরআন হলো মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল, মানুষ জাতির প্রতি ঈশ্বরের আদেশ আর নির্দেশ। আর ঈশ্বরের এই পৃথিবীতে মানুষ হয়ে আসার কোনো প্রয়োজন নেই। এই ম্যানুয়ালটা দেওয়ার জন্য তিনি কি করবেন? তিনি সব মানুষের মধ্যে থেকে একজনকে বেছে নেবেন তার নির্দেশ প্রচারের জন্য, যাকে আমরা বলি ঈশ্বরের দূত বা রাসূল, যার সাথে তিনি যোগাযোগ করেন অন্য উঁচু স্তরে আসমানি কিতাবের মাধ্যমে। কোন যুক্তিবাদী লোকের কাছে এ ব্যাপারটা একেবারে পরিষ্কার যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন না। একজন বোকাও এটা বুঝতে পারবে। এজন্য পবিত্র কোরআন বলছে, সূরা বাকারার 18 নম্বর আয়াতে উল্লেখ আছে, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা বধির, মুখ আর অন্ধ, সুতরাং তারা সত্যের পথে ফিরিবে না। আর বাইবেলেও একই কথা আছে, এটা গসপেল অফ ম্যাথিউ 13 নম্বর অধ্যায়ের 13 অনুচ্ছেদে, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, আর বুঝতেও পারে না। ঋগ্বেদে একই ধরনের কথা আছে 10 নম্বর গ্রন্থে 71 অনুচ্ছেদের 4 পরিচ্ছেদে, যে যদিও তারা শব্দটা দেখে তবুও দেখতে পায় না, যদিও তারা শব্দটা শোনে তবুও শুনতে পায় না।